এত মানুষ আসে খাবারের জন্য, মানে খাবার খাইতে আসে। এটা বিখ্যাত কালাভুনা, আজকে 25 বছর ধরে আমার শ্বশুরে এটা মানে তৈরি করছে। আমার চাচা শ্বশুর আর 2 দোকান আছে, সবচেয়ে আগে দিচ্ছে আঙ্গুর দোকান। এই দোকানের মধ্যে আমরা আগে এই পাশে ছিলাম, এই পাশে আমরা এই পাশে আইছি, নতুন আবার এই পাশে করছি। করার পরে আমরা এটা রানিং চালাইছি 25 বছর যাবত এটা চালাইতেছি। কোনো কিছু করে বড় করতে পারবো, বিপদ দিতে পারবো, উচিতের ট্যাক্সটা বেশি দিই। এখানের খাবারটা ভালো, আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি এখানে আসি। আর অলমোস্ট আমি প্রায় এখান থেকে নেই। আমার অফিস থেকে আসা হয়, পার্সেল অফিসের জন্য পার্সেল নেওয়া হয়, যেমন আজকে আসছি অফিসের জন্য পার্সেল নিয়ে যাব, বাসার জন্য নিয়ে যাওয়া হয়। এই শুধু আপনাকে হোটেলে এই যে কালা মাংস আমার এই যে বাইরে রেখা হইতেছে, মানে কোনো আমি গরু জীবনে খাইনি, আজকে আপনাকে ওই কানে বলার লোভে মানে আমি নেন। রান্নাটাও ভালো আর কি, মোটামুটি সবারই মুখের স্বাদ তো আর একরকম না, কারো ভালো লাগে কারো খারাপ লাগে। আমাদের কাছে আর কি ভালোই লাগে, আমরা আসি মাঝে মাঝে তাই আর কি খাই। আর আমরা আসলে বেশিরভাগই লাঞ্চ টাইমেই আছি, কারণ অন্য সময় পাইনি, লাঞ্চ সময়টা একটু পাওয়া যায়, এই কারণে মানুষ কেন খাইতে আসে, আমরা স্বাদ মতো চেষ্টা করি মাংসের স্বাদ রাজা, গরুর মাংস যে স্বাদ এই স্বাদ রাজাতে মানুষ খাইয়ে পায়। এই জন্য আমরা মাটি চুলে পাক করি, লাকড়ি দিয়ে পাক করি, মানুষ খায়, তৃপ্তি পায়, মানুষ আসে। এইভাবেই আস্তে আস্তে আমরা জনপ্রিয়তা অর্জন করছি আর কি। আপনি তো 25 বছর আগে শুরু করছেন, কিভাবে আসলে শুরু করা? এত বড় তো ছিল না। কীভাবে শুরু করা একটা পিছনে একটা আছে আপনার। আমি চাকরির সময় আমি যখন চাকরি করি তখন ওই মিলে মেঘনা টেক্সটাইল মিলে একটা ক্যান্টিন ছিল, 2,500, 3,000, 3,500 লোক আছিল, এখানে একটা ক্যান্টিন ছিল। ওই ক্যান্টিনটা আমি পরিচালনা করতাম আর কি, ক্যান্টিনটা আমি চালাইতাম আর কি। চালাইছি 15-16 বছর, 17 বছর, 18 বছর আমি ক্যান্টিনটা চালাইছি। ওইখান থেকে আস্তে আস্তে আমার এদিকে একটা নেশা ঢুকছে আর কি। ওই ক্যান্টিন চালার পর মিল সরকারিভাবে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আমি বেকার হয়ে পড়লাম। তখন আমি ওই মার্কেটে, আমার পাশের মার্কেটে এই মুদি দোকান করলাম, মুদি দোকান আর হোটেলে মিলে করলাম। সেইখান থেকে আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করে, যখন আপনার ছিল ওই আমি একা তো, তখন আমার একটা ছেলে আসছিল, ছেলে মুদি দোকান চালাইতো, আমি এখানে একটা হোটেল চালাইতাম। তখন হোটেলটা ব্যস্ত হয়ে উঠলো, তখন আমি আমার বাইরে আপন বাইরে নিলাম ওইখানে। নেওয়ার পরে কয়েক বছর পরিচালনা করার পর ও দুর্নীতি করে মালিকের সাথে কপারেশন করে সে হোটেলটা নিয়ে নিছে আর কি। নিয়ে ওই পাশে নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট নামে একটা হোটেল ওই দিয়েছে আর কি। আমি তো বেকার হয়ে গেলাম, তারপর আমি এই পাশে আসলাম। এই পাশে আইসে আপনার হোটেল পরিচালনা করতেছি আর কি। আরেক বক্স করে